খালেদা জিয়া রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার সাইমা রহমান। এছাড়া অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী নুরুন্নাহার আক্তার, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে মোসাম্মত ববিতা খাতুন, সফল জননী নূরবানু কবির, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে তুলে জীবন সংগ্রামে জয়ী নারী মোসাম্মত সমলা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী মোসাম্মত আফরোজা ইয়াসমিন সম্মাননা পান। অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান বলেন, শত অত্যাচারে বেগম খালেদা জিয়া ছিলেন অদম্য ও অবিচল। সমতা, মর্যাদা ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে নারীদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নারীরা এগিয়ে গেলে জাতিও এগিয়ে যায়। গণতন্ত্র অগ্রগায়নের অদম্য বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মা। শত অত্যাচার অবিচারের ফলেও তিনি ছিলেন আপসহীন, হয়েছে অবিচল। তার স্মৃতি চির অব্যয়, চির অক্ষয়, অমর। বাংলাদেশের সকল নারীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সাহস, নেতৃত্ব আমাদের আগামী পথকে আলোকিত করবে। সরকার সমাজে সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি নারী নেতৃত্ব সুদৃঢ় করতে কাজ করছে বলে জানান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। নারীদের জীবন থেকে জাতীয় পর্যায়ে নেতৃত্ব, কর্মসংস্থান, শিক্ষা, সুরক্ষার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে সমাজে তাদের সম্পৃক্ততা এবং ক্ষমতাকে সুদৃঢ় করতে সক্ষম। নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করেন রাষ্ট্রপতি। নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়টি গুরুত্ব দিয়ে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976 সালে রাষ্ট্রপতির সচিবালয়ে প্রথম নারী বিষয়ক দপ্তর প্রতিষ্ঠা করেন। পরে 1978 সালে গঠন করা হয় মহিলা বিষয়ক মন্ত্রণালয়। পরবর্তীতে বেগম খালেদা জিয়া এটিকে বর্তমান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে রূপান্তর করেন। সামাজিক হয়রানির পাশাপাশি